এই মুহূর্তে আমি উত্তরাখণ্ডে বিনসর বলে একটা জায়গা আছে, সেখানে ক্লাব মহেন্দ্রর রিসর্ট আছে। আমি এখন এই মুহূর্তে এই অপূর্ব একটা জায়গায় আছি। আমি এবং আমার দিদি কালকে অনেক রাত্রে আমরা এসেছি এই প্রপার্টিটাতে। এখান থেকে পাহাড়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, ছোট্ট গাছের ফাঁক দিয়ে ছোট্ট একটুখানি দেখা যাচ্ছে। এই রুমটা ভীষণ বড় একটা রুম, কিন্তু আমরা এই রুমটা কিছুক্ষণ পরে ছেড়ে দেবো। আমরা একটা ছোট রুমে যাব, কারণ এখান থেকে আমরা পাহাড়ের ভিউটা ভালো পাচ্ছি না। পাহাড়ে এসে যদি পাহাড়ের ভিউই যদি ভালো না পাই, তাহলে আর পাহাড়ে আসার কি লাভ? আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে আমরা কি অসাধারণ একটা জায়গায় আছি। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এলাম। আমরা যাচ্ছি হচ্ছে এই মুহূর্তে যেখানটাতে আমি ছবিটা ধরে আছি, আমি ভুল দেখাচ্ছি হয়তো, আর একটু দূরে দেখাচ্ছি আমি কোনখানে আমরা যাব। আমরা যাব ওই প্রপার্টিটাতে যাব, যদিও ওটা খুব ছোট রুমটা, বাট তাহলেও ফাইন, ভীষণ সুন্দর। ওটা একটু বড় করি, ওইখানটাতে ওই ওপরটাতে যাব, ওখানে খুব সুন্দর। তো ওখানটাতে গিয়ে আমরা থাকবো কদিন। আমরা 4 তারিখে আবার পান্থনগরে চলে যাব। আমরা এসছি হচ্ছে দিল্লি হয়ে। দিল্লিতে আমরা একটা রাত্রি ছিলাম, তারপরে দিল্লি থেকে কালকে আমাদের ফ্লাইট ছিল পান্থনগরের। তো ফ্লাইটটাও খুব মজার ছিল, একটা ছোট্ট খেলনা ফ্লাইট, সেটারও ছবি দেব। বেশ প্রপেলার উইথ সামনে দুটো প্রপেলার আছে। আমি জীবনে প্রথম এক্সপিরিয়েন্স করলাম এই ধরনের একটা ছোট্ট ফ্লাইটের। ওই কোণাটাতে পাহাড়টা দেখা যাচ্ছে, তো এইটুকুনি পাহাড় দেখে ঠিক মন ভরছে না, আর ওইখান থেকে অসাধারণ ভিউ পাহাড়ের। তো আমি একটু এই রুমটারও একটু হোম ট্যুর করিয়ে দিচ্ছি, যদিও খুব অগোছালো হয়ে আছে, বাট আমরা তো এখান থেকে চলেই যাবো আজকে একটু পরে। এটা বেশ বড় রুম। ক্লাব মহেন্দ্রর সমস্তটাই খুব সুন্দর হয়। এটা বেশ বড় একটা রুমটা। রুমের জানলা দিয়ে খুব একটা কিছু দেখা যাচ্ছে না, সেই জন্য আমাদেরকে শিফট করতে হচ্ছে। একটু দুঃখ পাচ্ছি আমরা। এই ছোট্ট একটুখানি পাহাড় দেখা যাচ্ছে, এটাতে আমাদের মন ভরছে না। তো আমরা এখন জিনিসপত্রগুলো আমাদের প্যাক করতে হবে। প্যাক করে আমরা বেরিয়ে পড়ব ওই রুমটাতে যাওয়ার জন্য। তার আগে আরেকবার একটু বারান্দায় যাই। আর বারান্দাটা এখানে ঠিক না, বারান্দাটা কাভার্ড না ওপরে, যার জন্য আমার বারান্দাতে বসতেও পারছি না। কালকে আমরা অনেক রাত্রে এসছি, আর কালকে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, এত রাত্রে এসছি। যেটা 6 ঘন্টার রাস্তা সেটা আমরা 4.5 ঘন্টায় কাভার করেছি। ভীষণ ফাস্ট এসছে গাড়িটা, কারণ কিছুটা রাস্তা একটু জঙ্গল আছে। তো ড্রাইভার বলছিলেন যে এখানে অনেক লেবার বেরোয়, ওয়াইল্ড পিগ আছে, তো সমস্ত কিছুর জন্য একটু ভয় ছিলাম। কিন্তু আমার ভীষণ মোশন সিকনেস আছে, হিল সিকনেস যেটাকে বলা যায়, তো আমি একদম নিতে পারছিলাম না, এত স্পিডে যাচ্ছিল গাড়ি।
টার্নসগুলো ভীষণ শার্প বেন্স ছিল, একদম ভালো লাগছিল না। তো কালকে রাত্রিটা কোনো রকমে কাটাতে হয়েছে আমাকে, এসে আর কিছু করতে পারিনি। অনেক রাত্রেও ঢুকেছি, 8:30টার সময় আমরা এসেছি এখানে। আকাশে বেশ ভালোই মেঘ আছে, রাত্রে একটু বৃষ্টিও হয়েছিল গতকাল। আজকে হচ্ছে 30th অগস্ট 2025। আসলে প্রপার্টিটা এত সুন্দর না আমার, তাই জন্য মনে হলো আপনাদের সকলের সাথে শেয়ার করি এই প্রপার্টিটা, যাতে যারা যারা ক্লাব মহেন্দ্রর মেম্বারশিপ আছে তারা নিশ্চয়ই এই সমস্ত জায়গায় এসছেন। আর এখানে ড্রাইভারও বললেন যে হ্যাঁ সমাধি আসছে, হ্যাঁ এখানে বললো যে এখানে বিনসারে সবাই আসে এই প্রপার্টিটার জন্যই। বিনসারে টুকটাক দেখার জায়গা কোথায় আছে জানি না, এখন অবধি আমরা কোথাও যাওয়া এখন অবধি প্ল্যান করিনি। তো বেশি দূরে যাব না, কাছাকাছির মধ্যে কোথাও যাব, এটা হয়তো করব। ঠিক আছে, এখন আপাতত রাখি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। টাটা।